মার্কিন সামরিক ইতিহাসে এক বড় ছন্দপতন। মার্কিন সেনাবাহিনী গতকাল থেকে সর্বোচ্চ ভর্তির বয়সসীমা ৩৫ থেকে বাড়িয়ে ১ লাফে ৪২ বছর করেছে। আর্মি রেগুলেশন ৬০১/২১০ এর হালনাগাদ সংস্করণ আনুষ্ঠানিকভাবে গতকাল ২০ এপ্রিল কার্যকর হয়েছে। নিয়মিত সেনাবাহিনী, আর্মি রিজার্ভ এবং আর্মি ন্যাশনাল গার্ড ৩টি শাখাতেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে। সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কারণ না জানালেও নিয়োগ সংকটের তথ্য স্পষ্ট চিত্র তুলে ধরছে। ২০২২ সালে মার্কিন সেনাবাহিনী তার নিয়োগ লক্ষ্যমাত্রার ২৫% এবং ২০২৩ সালে ২৩% পূরণ করতে ব্যর্থ হয়েছিল। আর্মি রিজার্ভ টানা ৬ বছর ধরে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হচ্ছে। নতুন নিয়মে গাঁজা বা ড্রাগ সামগ্রী রাখার একক দণ্ডাদেশ প্রাপ্তদের জন্য বিশেষ ছাড়পত্রের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে। মার্কিন সেনা নিয়োগ কর্তৃপক্ষ এই সংকটের পেছনে শ্রমবাজারে পরিবর্তন, সামরিক সেবা সম্পর্কে সীমিত সচেতনতা এবং স্থূলতা, মাদক ও মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে যোগ্য তরুণদের সংখ্যা কমে যাওয়াকে দায়ী করছে। হঠাৎ বয়স পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ঘোষণাটি এসেছে মার্কিন ইসরায়েল ইরান যুদ্ধের মাঝে, যে যুদ্ধে তরুণ আমেরিকানরা সবচেয়ে বেশি বিরোধিতা করছে। ২০২৪ সালের পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী ১৮ থেকে ২৯ বছর বয়সী ৫৩% তরুণ একমাত্র বয়স গোষ্ঠী হিসেবে সামরিক বাহিনী সম্পর্কে ইতিবাচকের চেয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বেশি পোষণ করে। সামাজিক মাধ্যমে তরুণরা রসিকতা করে বলছেন, ইরান যুদ্ধের সমর্থকরা এখন নিজেরাই তালিকাভুক্ত হতে পারবেন। র্যান্ড কর্পোরেশনের ২০২৩ সালের গবেষণা প্রতিবেদনে প্রবীণ তরুণদের একটি গুরুত্বপূর্ণ, মূল অব্যবহৃত কিন্তু উচ্চমানের সম্ভাব্য নিয়োগযোগ্য দল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে প্রায় ১৩.২ লাখ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে প্রায় ৪,৫০,০০০। উল্লেখযোগ্যভাবে মার্কিন সেনাবাহিনীর নিয়োগে কৃষ্ণাঙ্গ ও লাতিনো সদস্যরা মোট জনসংখ্যায় তাদের অনুপাতের চেয়ে বেশি প্রতিনিধিত্ব করছেন। বিশ্লেষকরা বলছেন, বয়সসীমা বাড়ানো একটি দীর্ঘমেয়াদী সমস্যার স্বল্পমেয়াদী সমাধান। তরুণ প্রজন্মের মধ্যে সামরিক সেবার প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে না পারলে কেবল বয়সসীমা বাড়িয়ে নিয়োগ সংকট কাটানো কঠিন হবে। আর এভাবে মার্কিন সেনাবাহিনী ইতিহাসের সর্বোচ্চ সংকটে পতিত হয়ে এখন হাঁসফাঁস করছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।